উত্তরবঙ্গে যখন চলছে ঝেঁপে বৃষ্টি, তখন কলকাতাতেও এবার পুরোদমে বর্ষা শুরু হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। দীর্ঘ গরমের পর অবশেষে রাজ্যে বর্ষা প্রবেশ করায় স্বস্তি পেয়েছে শহরবাসী। ছুটির দিনেও বৃষ্টিতে ভিজবে কলকাতা। রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী বায়ু দুর্বল হওয়ার জেরে বৃষ্টির পরিমাণ কম হতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করায় তাপমাত্রা খানিকটা কমেছে। কলকাতার আকাশে মেঘেদের আনাগোনা শুরু হয়েছে। দীর্ঘ গরমের পর অবশেষে রাজ্যে বর্ষা প্রবেশ করায় স্বস্তি পেয়েছে শহরবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টাতেও শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমী বায়ু দুর্বল হওয়ার জন্য ভারী বৃষ্টিপাত আপাতত হবে না বলেই জানা যাচ্ছে। আইএমডি কলকাতার তরফে জানানো হয়েছে, এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার সর্বাধিক এবং সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 93 এবং 75%। গত 24 ঘন্টায় শহরে 008.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন কলকাতার পাশাপাশি অন্য রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আরও 2-3 ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত 13 জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু প্রবেশ করেছে তার ঠিক 15 দিন পর। আজ উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আগামী 3 দিন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই কম থাকবে। সকাল থেকে জেলাগুলির আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা, তবে বৃষ্টিপাতের দরুন কমবে অস্বস্তি। তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই, সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।